বাপ রে, রাতে যে একটু দু চোখের পাতা জোড়া এক করব তারও উপায় নেই। বাইরে থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে। কে বাইরে? এই মাঝরাতে কি চাই? আমাকে একটু দয়া করে সাহায্য করো বাবু। আমি খুব বিপদে পড়ে এই মাঝরাতে তোমার দরজায় কড়া নাড়ছি। এ তো দেখছি মেয়ের কণ্ঠস্বর। যাক বাবা, ভালোই হলো। এতদিন গ্রাম প্রধান মশাই সেই শুধু ভোগ করেছি, আজ একটু আমিও ভোগ করতে পারবো। যাই, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেই। আরে বাবারে, এটা কি? এ তো দেখি ভূত। দেখ তো আমাকে চিনতে পারিস কি না? তোমাকে আমি কি করে চিনবো? তুমি তো ভূত। তোকে আর ভয় পেতে হবে না, আমি তোকে নিয়ে যেতে এসেছি। মানে কি চাই তোমার? তোরা যারা যারা আমার সর্বনাশ করেছিলি তাদের মৃত্যু চাই, মৃত্যু। গ্রামের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। এক এক করে সবাইকে শেষ করে ফেলবো। এই পুরো গ্রামকে শ্মশানে পরিণত করব আমি। তুমি এমনটি করো না। কেন কেন এমন করব না? তোরা আমার সাথে যখন এমন করেছিলিস, আমিও তোদের সেদিন নিষেধ করেছিলাম। তোরা কি শুনেছিলিস আমার কথা? কে তুমি? বারবার কেন তুমি এইসব বলছো? আমরা কি করেছি তোমার সাথে? ভালো করে দেখ আমার মুখের দিকে, দেখ চিনতে পারিস কি না। মনিকা, তুই কি করে এখানে এসেছিস? তোকে তো আমরা সবাই মিলে আগুন লাগিয়ে দিয়েছিলাম গাছের সাথে বেঁধে। তাহলে তুই কি করে এখানে আসলি? প্রতিশোধ প্রতিশোধ নিতে এসেছি আমি। না না, তুই আমাদের সকলকে ক্ষমা করে দে। এমন ভুল আমরা আর কখনো করবো না, কখনো না। কিন্তু এর বিনিময়ে তুই আমাদের প্রাণ নিতে পারিস না। এখন আমার যা মন চায় আমি তাই করব। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। তোর সময় শেষ হয়ে আসছে ধলা, এখনই মরতেই হবে তোকে। না না না, তুই আমাকে মারিস না। তুই যা বলবি আমি তাই শুনবো, কিন্তু তুই আমাকে মারিস না। হ্যাঁ, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দে। ঠিক এভাবেই গ্রামের প্রত্যেকটা বাড়ি পুড়ে ছারখার করে দেব আমি। কাউকে ছাড়বো না, কাউকে না। আমাদের এই গ্রামে কোন অমঙ্গল নেমে আসলো? এভাবে ধলার বাড়ি কিভাবে পুড়ে ছারখার হয়ে গেল? কে তাকে মেরে ফেলেছে? কার এত বড় সাহস? সাহস থাকলে সামনে আয়। জানি না গ্রাম প্রধান মশাই, কিভাবে এসব হলো। ধলা যে খুব কাছের ছিল আমার, কিন্তু কে তার এভাবে প্রাণ কেড়ে নিল? আমি যদি একবার তাকে সামনে পাই, ছাড়বো না তাকে। এই গ্রামে একটি ঘোর অমঙ্গল নেমে এসেছে, আমি ঠিক টের পাচ্ছি। কদিন আগে থেকেই আমার মনের ভিতর ডাক ডাকছিল। মনে হচ্ছিল এমন কোনো একটা অঘটনই ঘটবে, আর ঠিক তাই হলো। এর মূলে ঠিক কে আছে পুরোহিত মশাই? আমি সাধারণ একজন পুরোহিত বাবা, আমি অত শত কিছু জানি না, কিন্তু শুধু এটুকু টের পাচ্ছি যে গ্রামে ঘোর অমঙ্গল আসছে। কেন? এর উত্তর আমার কাছে নেই, কিন্তু গ্রাম প্রধান, তুমি একটু সাবধানে থেকো। তুই এক কাজ কর, বাড়িটা তো পুরে একেবারে ছারখার হয়ে গিয়েছে, তুই একটু ভিতরে গিয়ে দেখ কোনো প্রমাণ পাস কিনা। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান। এ কি, পুরো বাড়িতে যে আগুন জ্বলে উঠলো, এ কি করে সম্ভব? ঘোর অমঙ্গল, এ তো দেখছি অনেক বড় অমঙ্গল নেমে এসেছে এই গ্রামে। তাড়াতাড়ি এখান থেকে চলুন, নয়তো আমরা আবার পুরে ছারখার হয়ে যাব। আগুনের শিখা সময়ের ব্যবধানে ক্রমেই বেড়ে উঠছে, আর ঠিক হবে না এখানে থাকা। তাড়াতাড়ি চলুন এখান থেকে। চল চল চল, তাড়াতাড়ি এখান থেকে চল। খা খা, তাড়াতাড়ি খা। আজ মাথা এমনিতেই গরম আছে, ভালোভাবে খেয়ে নে। তোদের খাওয়ানো শেষ হলে আমি আবার খেতে যাব। কি হলো? আমার দিকে চেয়ে রয়েছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে। আজ যদি একজন আমাকে জ্বালাস, মেরে একেবারে হাড়গুড় ভেঙে দেব। কি হলো তোদের? তোদের চোখগুলো এভাবে লাল হয়ে গেল কেন?
কে 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 ওখানে এভাবে হাসলো কে? আমি তো স্পষ্ট শুনলাম একটি হাসির আওয়াজ। কে আসলো এভাবে? কি হচ্ছে এসব? কে কে আসছে এভাবে? সামনে এসো সাহস থাকলে। এই দেখ, তোর সামনেই দাঁড়িয়ে আছি। আমি হাসছিলাম এতক্ষণ। কি করবি কর। তুমি কে? কি কি চাও আমার কাছে? এতক্ষণ তো বেশ উচ্চস্বরে কথা বলছিলিস, বেশ তো দম ছিল তোর, আর এখন আমাকে দেখেই সব হাওয়া হয়ে গেল। কে তুমি? কি চাও? তোর বন্ধুর মতো তোরও প্রাণ নিতে এসেছি আমি এখানে। মানে? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি তোদের বন্ধুকে। আজ তোকেও মারবো, কাউকে ছাড়বো না, কাউকে না। কেন? কি করেছি আমরা তোমার? এত সহজে সবকিছু ভুলে গেলি? এত সহজে? কিন্তু তোরা ভুললেও যে আমি ভুলিনি। কি করেছি? তোদের মনে নেই কি করেছিস তোরা আমার সাথে? একটা ঘরে বন্দি করে তুই আর ধলা বাইরে থেকে সব অন্যায় হতে দেখলি। তারপরে তোরা সবাই মিলে আমাকে কলঙ্কিনী বলে পুড়িয়ে দিলি। আর কি ভেবেছিস আমি সব মুখ বুজে সহ্য করব? কিছুতেই না, আমি আমার প্রতিশোধ নেবই। আর দেখ, আমি ফিরে এসেছি। তুই 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 আমাদের ক্ষমা করে দে, আমাকে মারিস না, দয়া করে আমাকে ছেড়ে দে। তোদের ভুলের কোনো ক্ষমা হয় না। দেখ, তোর গোয়ালের গরুগুলো এখন আমার মতো হয়ে গিয়েছে, তারাও ঠিক আমার মতো হিংস্র হয়ে গিয়েছে। দেখ তোর দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। তোর সময় শেষ, এখন তুই আমার হাতে মরবি, এই এই এখনই। ছেড়ে দে না, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। এত সহজে তোরা আমার হাত থেকে রেহাই পাবি না। আজ এত সকাল হয়ে গেল, তারপরও রতনের কোনো দেখা নেই। কি যে করছে কে জানে। ওকে গরু কিনে দেওয়া আমার কাল হয়ে দাঁড়িয়েছে। গরু কিনে দেওয়ার পর থেকে আর ওর দেখাই মিলছে না। আজ ওর একদিন কি আমার একদিন। এ কি, আজ দেখি রতনের বাড়ি পুরে ঝাড়খার হয়ে গিয়েছে। তার গোয়াল ঘরও দেখছি পুরে ঝাড়খার হয়ে গিয়েছে। কে করছে এসব? হায় খোদা, আমার দুজন বিশ্বস্ত লোককেই তো চলে যেতে হলো। এখন আমি কাদের উপর ভরসা করব? এদিনেও যে আমাকে দেখতে হবে, এটা তো আমি কল্পনাও করিনি। এখন কি হবে? এক এক করে আমার কাছে সব মানুষজন চলে যাচ্ছে। আজও কি সেই একই অবস্থা? তাহলে যা ধারণা করেছিলাম তাই ঘটল। গ্রাম প্রধান, তুমি সাবধান হয়ে যাও, তোমার সামনেও কিন্তু ঘোর বিপদ। কি বলতে চাচ্ছেন পুরোহিত মশাই? খোলাসা করে একটু বলুন। এভাবে হেয়ালি করলে তো একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে, লাভের লাভ তো কিছু হচ্ছে না। মাথা গরম করার সময় নয় গ্রাম প্রধান। তুমি আজ রাতের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব রতনের লাশ দাহের ব্যবস্থা করো। কিন্তু আমি এই গ্রাম থেকে চলে যাব কেন? অত প্রশ্নের সময় নেই। তবে আমাদের সকলের উচিত এই গ্রাম এক এক করে বর্জন করা, নয়তো এই গ্রাম একসময় শ্মশান হয়ে যাবে। কে শ্মশান বানাবে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। পুরোহিত মশাই, আমাকে আপনি বলে যান, কে সে, কে সব ঘুরছে? পুরোহিত মশাই কিছু বলল না। নিশ্চয়ই সে কিছু জানতে পেরেছে। তিনি যখন বলছেন তখন আমার ভালোই গ্রাম থেকে চলে যাওয়াই ভালো হবে। আজ সন্ধ্যা হতে আমি গ্রাম থেকে বিদায় নেব। কেউ না দেখার আগে আমাকে গ্রাম থেকে বেরোতে হবে, নয়তো কেউ দেখে ফেললে আমি সহজে গ্রাম থেকে বেরোতে পারবো না। তবে মুশকিল একটাই, ওই নদীর পাড়ে তো আবার সবসময় মাঝেও থাকে না, না জানি কি হয় আজ। দেখ, ভালোই হয়েছে, আজ একটি নৌকা দেখতে পাচ্ছি। মাঝি, ও মাঝি, যাবে নাকি? কই গো বাবু? বেশি দূরে নয়, এই নদীটা শুধু পার করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে বাবু, উইটা পারেন। ঠিক আছে, তবে তুমি কিন্তু জলদি বইটা পাইবে। আর তোমাকে তো নতুন নতুন মনে হচ্ছে, এই গ্রামে তো আগে দেখিনি তোমাকে।
ঠিকই কইছেন বাবু, আমি আগে এই গ্রামে কখনো আসি নাই, আজই প্রথম আসছি। তার নৌকা ভালো চালাতে পারো তো? ভয় নিয়ে আপনারে কোনো চিন্তাই করতে হইব না। এর আগে এই গ্রামে না আইলেও আমি বহু নৌকা চালাইছি। নৌকা চালানোর কৌশল আমার ভালোই জানা আছে। তা বেশ, তাহলে তো কোনো কথাই নেই। আর কতক্ষণ গো মাঝি? বেশ অনেকক্ষণই তো হয়ে গেল। প্রায় অনেক দূর চলে এসেছি বাবু, আর কিছুক্ষণ দাঁড়িয়ে ধরুন। কে আসছে এভাবে? এত মনে হইতেছে কোনো মাইয়া। তাই তো, কিন্তু এই নদীর মাঝ বরাবরের আশেপাশে তো কেউ নেই, তাহলে হাসছে কে? আরে বাবারে, এই তো দেখি ভূত, পালা। এই দেখ, আমি হাসছিলাম। খুব দেখার শখ না কে হাসছিল? দেখতে পেয়েছিস এখন? কে তুমি? চিনতে পারিসনি আমাকে? কে আমি? মনিকা, তুই? এই তো চিনতে পারলি। চিনতে এত সময় লাগলো? ছেড়ে দে আমায়, মারিস না। এত তাড়াতাড়ি বুঝে গেলি আমি তোকে মারতে এসেছি? বাহ, খুব বুদ্ধি তো তোর। তাহলে নিশ্চয়ই এটাও বুঝে গিয়েছিস আমি সেই যে ধলা আর রতনকে মেরে ফেলেছি। আমার ভুল হয়ে গিয়েছে মনিকা, তুই মারিস না, আমাকে মারিস না। আমি তোদেরকেও ছাড়বো না। তোর দুই চামচাকে মেরেছি, এখন তোকেও মারবো। এরপর আস্তে আস্তে পুরো গ্রামবাসীকে আমি মেরে ফেলবো। না, তুই এমন করতে পারিস না। তুই আমাকে মারতে পারিস না। তোর সময় ঘনিয়ে আসছে গ্রাম প্রধান। তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। মনিকা, এমন পাপ তুই করিস না। পাপ তো তোরা করেছিস, আর সেই পাপের ফল তোদের ভোগ করতে হবে। তোর সময় শেষ গ্রাম প্রধান। ছেড়ে দে মনিকা, আমায় ছেড়ে দে। ভীষণ কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে যাচ্ছে। এটাই তো চাই, তুই কষ্ট পেয়ে পেয়ে মরে যা। রে বাবারে, মেরে ফেললো গো, কেউ বাঁচাও। চিৎকার করে কোনো লাভ নেই মাঝি। ওরে বাবা, তুমি আমার দিকে আসতেছো কেন? হ্যাঁ, আমি তো কিছু করি নাই। এই গ্রামে তো আমি নতুন আসিছি। আমার হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ না, তুইও না। না, দয়া করে বোঝার চেষ্টা করো। আমার বাড়িতে আমার বউ বাচ্চা আছে। তুমি তাদেরকে এই এতিম করে দিও না। দয়া করে আমারই ছাড়ি দাও। আমি আর কখনোই গ্রামে মুখ হবো না। বাহ, বেশ ভালোবাসিস তো তুই তোর বউ বাচ্চাকে। তাদের যে আমি ছাড়া নেই গো, তারা যে আমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাবে। পদে পদে তাদের ঘুরে বেড়াতে হবে। ঠিক আছে, যা, শুধু তাদের কথা ভেবেই তোকে আমি ছেড়ে দিলাম। কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কাল ঠিক সন্ধ্যায় এই নদীর ঘাটে একটা মেয়ে বসে থাকবে, আর তাকে তুই নিয়ে যাবি। নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো বড় করে তুলবি। আর যদি আমি দেখেছি তুই তাকে কোনো ধরনের কষ্ট দিয়েছিস, তাহলে তোর বউ বাচ্চা আর তোকে আমি ছাড়বো না। ঠিক আছে, তোমার কথা আমি যথাযথভাবে পালন করবো। কিন্তু কে সেই মাইয়াটা? সে আমার একমাত্র আদরের মেয়ে। সে তোমার মাইয়া? তুমি তোমার মাইয়ারে আমারে দিয়ে দিতেছ? তোমার স্বামী নাই তোমার মেয়ের খেয়াল রাখার? এতই যখন তোর প্রশ্ন, তাহলে শোন। যাও, চলে যাও এখান থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। এমন বাবা থাকার থেকে না থাকাই ভালো, যে তার সন্তানের কোনো খোঁজ খবর রাখে না, সারাটা দিন পরনারী আর নেশা ভার নিয়েই থাকে। ঘরে স্ত্রী বাচ্চা রেখে লজ্জাও করে না বাইরে এসব করে বেড়াতে। ছি, এমন দুশ্চরিত্র মানুষ থাকার থেকে না থাকাই ভালো। যাও, বেরিয়ে যাও, এ বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। তোকে কে বলেছে আমি পরনারী নিয়ে থাকি? এসব কথা বলতে হয় না গো, বাতাসেই এসব কথা ভাসে। তা নিয়ে থাকি বেশ করি, তোর তাতে সমস্যা কিসের? ছোট্ট মেয়ের সামনে এইসব কথা বলতে তোমার লজ্জাও করে না? ছি।
দুশ্চরিত্র পুরুষ মানুষ, তোমাকে আমার স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তোমার আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকার অধিকার নেই, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, ওই তো পেয়েছিস এক বাপের ভাঙ্গা জোড়া ভিটে। ভাগ্যের জোরে এ একটি থাকার জায়গা দিয়েছিল, নয়তো এছাড়া আর কি দেওয়ার আছে? মুরত আছে তোদের? যত সব ফকিরনি, ঘরের ফকিরনি, তারপরে আবার এত বড় বড় কথা। থাকলাম না এ বাড়িতে, তোর বাপের ভিটাতে তুই থাক, চললাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো চাই। আমার বাপ তো তাও একটি ভাঙাচোরা ভিটে দিয়েছিল, আর তুমি কি করেছো এই জীবনে? ভাঙাচোরা একটা বাড়িও তো করতে পারোনি। কাজের মুরদ নেই, আবার বড় বড় কথা বলে। মা, ও মা, বাবা কোথায় গেল এত রাতে? তুমি বাবার সাথে এভাবে কথা বললে কেন? যা করেছি বেশ করেছি, তোর বাবা এটারই যোগ্য। এর থেকে বেশি ভালো ব্যবহার আর আশা করিস না। বিয়ের পর থেকে এই মানুষটা আমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কোনোদিন একটু শান্তিটুকু দিতে পারলো না, তার সাথে আবার কিসের ভালো ব্যবহার? শুধু বাপের বাড়ি থেকে এনে দিতে পারলে খুব ভালো, আর না এনে দিলেই মন্দ। নিজের একটা বাড়ি করারও মুরদ নেই। আমার বাবা একটা বাড়ি দিয়েছে, তাও নাকি তার কাছে ভাঙাচুরো। ঠিক আছে, তাকে আর এই ভাঙাচুরা বাড়িতে থাকতে হবে না। তাহলে এখন কোথায় যাবে বাবা মা? যেখানে দু চোখ যায় থাকুক গিয়ে। চল তুই আমার সাথে ভিতরে গিয়ে ঘুমোবি। কি গো রাম, এত রাতে কোথায় যাচ্ছ? কোথায় আবার যাবো গ্রাম প্রধান মশাই? যেদিকে দু চোখ যাই সেদিকেই যাচ্ছি। কিন্তু কেন? মনিকা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে যে চায় না আমি ও বাড়িতে থাকি। আহা, তাই নাকি? হ্যাঁ গ্রাম প্রধান মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। কিরে ধলা, বাড়ি আছিস? ভালোই হলো, আজ দেখি তোরা দুজনেই একসাথে আছিস। কি গো গ্রাম প্রধান মশাই? হ্যাঁ, মেঘ না চাইতেই জল এসে পড়েছে রে। আজ দেখলাম রাম তড়ি ঘড়ি করে কোথাও যাচ্ছে, আর ওদিকে মনিকাও একা বাড়িতে। তাই নাকি? একদিন আমাকে ভীষণ তেজ দেখিয়েছিল, আজ তার প্রতিশোধ দেব। চল, তোরা গিয়ে তাড়াতাড়ি করে মনিকাকে ডেকে নিয়ে আয়। বলবি যে আমার ভীষণ অসুখ করেছে, তাহলে সে আসবে, আর আমি তাহলে বাড়ি যাচ্ছি। কিরে মনিকা, বাড়ি আছিস? হ্যাঁ গো রতনদা, বলো কি হয়েছে? তাড়াতাড়ি গ্রাম প্রধানের বাড়ি চল, তার যে ভীষণ অসুখ করেছে। তুই নাকি শুধু জানিস তার ওষুধখানা কোথায় রাখা আছে? হ্যাঁ গো রতনদা, আমি যে তাদের বাসায় কাজ করি, তাই সবই জানতে হয়। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। মিথ্যে কথা বলে তোরা আমাকে এখানে নিয়ে এসেছিস। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। দুশ্চরিত্রা মহিলা, মাঝরাতে স্বামীকে বের করে দিয়ে আমার ঘরে? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই? দেখ তোর কি অবস্থা হয়। আজ তুই মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি গ্রাম প্রধান, কিন্তু মনে রাখিস আমি তোকে ছাড়বো না। কি করবি তুই আমার? একটা দুশ্চরিত্রা মহিলা, তার আবার বড় বড় কথা। তোমরা এদের কথা শুনো না, কেউ আমাকে বাঁচাও। আমার শরীর পুরো ছারখার হয়ে যাচ্ছে। আমার বাড়িতে একটা সন্তান আছে, তোমরা আমাকে কেউ বাঁচাও। চি চি, এমন কিছু তোর থেকে আশা করিনি। তোর স্বামী যেরকম দুশ্চরিত্র পুরুষ, তুইও তেমন দুশ্চরিত্রা মহিলা। তোরা দুজন মিলে শুধুমাত্র এই ফুটফুটে সন্তানদের জীবন নষ্ট করে দিলি। না গো লঘু দাদা, আমি কিছু করিনি, তুমি বিশ্বাস করো। আজকের পর তোদের আর কেউ বিশ্বাস করবে না মনিকা, কেউ না। ঠিক এভাবে আমি পুরো ছারখার হয়ে গেলাম, কেউ আমাকে বাঁচালো না। তুমি চিন্তা করো না দিদি, আমি তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতো করে বড় করে তুলবো। ঠিক আছে, কাল ঠিক সন্ধেবেলায় তুই এখানে আসবি, আর আমার মেয়েকে তুই পেয়ে যাবি। কে 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 তুমি? মোহিনী, আমি যে তোর মা। মা, তুমি ফিরে এসেছো? এতদিন তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি জানো। তুই তো আর আমাকে পাবি না মা।
কাল ঠিক সন্ধেবেলা এই নদীর পাড়ে গিয়ে দাঁড়াবি। তোকে একজন লোক নিয়ে যাবে, ভয় পাবি না একদম, সে তোর কোনো ক্ষতি করবে না। না মা, আমি তোমার সঙ্গে যাব। জেদ করিস না মা, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তুই ঠিক কাল সন্ধেবেলায় ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবি। না মা, আমি তোমার সাথে যাব মা। জেদ করিস না, আমি চলে গেলাম মা, তুই কিন্তু দাঁড়িয়ে থাকবি, কেমন?